মোবাইল চালানোর সময় আমার বান্ধবী একটু হাসছিল, তারপর লে আমার বান্ধবীর মায়ের অবস্থা। কি মোবাইল চালানোর কালে আসার কি হয়েছে? সেরাটা কে এটা? বন্ধুরা এখানে আমার একটা কথা, মোবাইল চালানোর সময় তো বিভিন্ন ধরনের ফানি ভিডিও আসে, সেটা দেখে আমার বান্ধবী হাসে, কিন্তু তার মা বুঝে না, তাইলে তো কিছু করার নাই, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আগে আমি প্রতিনিয়ত সিরিয়াল দেখতাম, এখন যখন কেউ আমাকে প্রশ্ন করে তুমি কোনো সিরিয়াল দেখো না, তখন তাকে আমি এই ভিডিওটা দেখাই। আমার বন্ধুদেরকে একজন জিজ্ঞাসা করছিল তুমি বড় হয়ে কি হতে চাও, তারপর আমার বন্ধুরা যেমন ভাবে উত্তরটা দেয়। বলছি তুমি বড় হয়ে কি হতে চাও? ছাপড়ি। বলছি ভাই বড় হয়ে কি হতে চাও? জনি সিং। বলছি আপনি বড় হয়ে কি হতে চান? আমি বিশাল বড় ঘুগনিওয়ালা হতে চাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। বলছি ভাই তুমি বড় হয়ে কি হতে চাও? চোরাবো। আমার খালি এখানে একটা কথা, এই ছোট্ট বলাগুলো এত ছোট বয়সে কি একটা ভাবে রাখছে দেখছেন। আমার মাদ্রাসার বন্ধুগুলা প্রথম প্রথম যখন টিকটকে নাম লেখায়, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি মাদ্রাসায় পড়ি, প্রেমে পড়ি না। DJ Baharu. তো বন্ধুরা সকলের কি অবস্থা? অস্থির বাঙালি 17তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের ভিডিওগুলো যারা দেখেন নাই চ্যানেলে দেওয়া আছে, দ্রুত দেখে আসতে পারেন। আর হ্যাঁ গাইজ, আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। বন্ধুরা ঝড়ের পরে বৈশাখী টেলিভিশনের একটা লাইভ চলতেছিল, সেইখানে একটা পোলা এসে যেই কাহিনীটা করে একবার দেখেন। আমরা অসংখ্য মানুষকেও আমরা কিন্তু দেখতে পেয়েছি, যদিও বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার পরে কিছু সংখ্যক কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। হ্যাঁ সরকারে মানে কি হবে এটা ঠিক আছে, আমরা কোনো कौन है ये लोग, कहाँ से आते हैं? আমার বান্ধবী যখন বয়ফ্রেন্ডকে নিয়ে তার ভাইয়ের কাছে ধরা খায়, তখন তার সঙ্গে যেমনটা হয় একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসল কাহিনী। সামনে দাদা দাদা দাদা। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। এটা র্যাপিডো দাদা। ঠিক আছে, বাড়ি চল। ম্যাডাম অটোটা। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। কত হয়েছে? 450। খুচরো নেই ম্যাম, এটা টিপস নিয়ে নিলাম। বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে নির্বাচনের সময়। এই ভিডিওটা দেখে আপনি বলবেন অস্থির বাঙালিদের দ্বারা কোনো কিছু করে শান্তি নাই। ঘরের দরজায় করাচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে আমার বন্ধু আর আমি ছোট থেকে বড় হয়েছি কোনো প্রকার গার্লফ্রেন্ড ছাড়া। এখন আমার বন্ধু টিকটকে এসে যেটা বলে, একবার ভিডিওটা শুনেন। কেউ আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবে প্লিজ? এত পয়সা ঘরের মেয়ে লাগবে না, আপনাদের বান্ধবী থেকে একটা হলেও হবে। আমার না একটা প্রেম করার খুব ইচ্ছা, কেউ আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবে প্লিজ? একটা বিষয় দেখেন, আমরা সিঙ্গেল পোলাপানরা কত বড় অসহায় হলে টিকটকে এসে এরকম একটা কথা বলতে পারি একবার দেখছেন। তবুও আমাদের কপালে কোনো প্রকার গার্লফ্রেন্ড জুটে না। বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দেন প্লিজ। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক পরিমাণ কষ্ট করতে হয়। বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আপনি বলবেন পোলাপান কোন লেভেলে যারা হলে এরকম একটা কাজ করতে পারে। চাচাকে প্রশ্ন করার পরে চাচার উত্তর দেখে আই এম তো ফিদা। আমি সবচেয়ে আমার খুশি লাগে, আমার একটা ভাই মরে গেলেও অত খুশি লাগে না, বাপ মরে গেলেও অত খুশি লাগে না। हेलो एसीपी प्रद्युमन ये नंबर पर मार भाग आप जब तक आई वॉइस कमांड तो नंबर तो क्या है? हेलो हेलो ভাইরে ভাই এই ভিডিওটা দেখার পরে আমি হাসতে হাসতে কিন্তু পুরাই শেষ। এত সুন্দর একটা এডিট এটা করলো কেডা ভাই? আমার বন্ধু যখন পছন্দের গান হঠাৎ করে বেজে ওঠে, তখন তার সিরিয়াস মুহূর্তেও নাচতে ইচ্ছা করে।
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এতক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।